বর্তমান ইউনূস সরকারের আমলেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের ক্যাডাররা, আওয়ামী লীগের গুপ্তচররা রয়েছে, যার কারণে বর্তমান ইউনূস সরকার কার্যকরী কোনো ভূমিকা ঠিকমতো পালন করতে পারছে না। প্রতি পদে পদে তিনি বাধাগ্রস্ত হচ্ছেন। অবশেষে একজন শিক্ষা ক্যাডারকে গ্রেপ্তার করা হলো কিসের জন্য? আওয়ামী লীগের লিফলেট বিতরণের জন্য। আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধের কর্মসূচি দিয়েছিল, সেটাকে প্রচারণার মতো করে এই শিক্ষা ক্যাডার লিফলেট বিতরণ করছিল এবং অবশেষে পুলিশের জালে ধরা পড়ে গ্রেপ্তার হলো। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকায় লিফলেট বিতরণ করায় লালমনিরহাটের আলোচিত কলেজ শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ৩রা ফেব্রুয়ারি রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। আমরা মনে করি যে সেই ইলিয়াসুর রহমানও আওয়ামী লীগের একজন গুপ্তচর, তাকে গ্রেপ্তার করা উচিত অতি শীঘ্রই। তা না হলে তার বাসায় কেন একজন আওয়ামী লীগের প্রেতাত্মা অবস্থান করে? তিনি বলেন, শিক্ষক মুকিব মিয়াকে গ্রেপ্তার করে শাহবাগ থানা হস্তান্তর করা হয়েছে। ওই থানায় তার নামে একটি মামলা রয়েছে। লালমনিরহাটের পাটগ্রামে সরকারি জসিমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তার লিফলেট বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। গণমাধ্যমের মধ্য দিয়ে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের স্বৈর শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধেরও মামলা রয়েছে। ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক মুকিবকে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মুকিবকে রিমান্ডে আনা হবে বলে পুলিশ জানিয়েছে।